গোপন আঙ্গে স্টাম্প দিয়ে উপরজিপুর মারা মানে নন স্টপ আঘাত করা হয়েছে। এটা ঠান্ডা মাথায় একটা মানে হত্যাকাণ্ড। এটাকে কোনোভাবে বলতে পারি না যে চোরকে আটক করে গণপিটুনি দিয়ে গেছে মরে গেছে, এমন না। চোরকে আটক করেছে, গণপিটুনি দেওয়া হয়েছে, তাকে খাবার খাওয়ানো হয়েছে, তাকে আবার মারা হয়েছে, সে সেন্সলেস হয়েছে, তাকে পানি দেওয়া হয়েছে, তাকে আবার মারা হয়েছে। জ্ঞান ফিরে আসে তখন সবাই মানে পৈশাচিকের মতো উল্লাস করে উঠছে যে সে এই জ্ঞান ফিরেছে, সে সুস্থ আছে, তাকে আরো মারা যাবে। আমরা যে ছেলেকে ধরে নিয়ে আসছি এর নাম হচ্ছে মুত্তাকিন। মানে প্রথমে আজকে সকালে যে ভিডিওটি ভাইরাল হয়েছে যেটা স্টেম দিয়ে মারতে দেখা যাচ্ছে, এটি সেই ছেলে। তার মূলত মোবাইল হারিয়ে গিয়েছিল, এই জন্য এই ক্ষোভের বশবর্তী সে মেরেছে এবং সে তার বন্ধুর কাছে আশ্রিত অবস্থায় ছিল। জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে যে ফোনটা কিনি ভাই। হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এই ইনফরমেশন আমাদের কাছে আসার পরে আমরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে 3 ঘন্টার একটা অভিযান পরিচালনা করে তাকে ওখান থেকে বের করে এরপরে আমরা প্রফেসরের সাথে কথা বলি। স্যার আমাদের জানিয়েছেন যে হচ্ছে তাকে আমাদের থানায় নিয়ে যেতে হবে। আর আমরা এটা নিশ্চিত করেছি যাতে আবার এরা গণপিটুনির শিকার না হয়। এসে থানায় পুলিশকে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে সে আসলে আবেগের বশবর্তী হয়ে কাজ করেছে। এবং ভিতরে আরও যে 2 জন আছে, জালাল ছাত্রলীগের যে উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক, সেও তার ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, সেও স্বীকার করেছে। কালকের ঘটনা মূলত তাকে প্রথমে সন্দেহের বশবর্তী হয়ে আটক করা হয়। সন্দেহের বশবর্তী আটক করার পরে তাকে এক দফা মারপিট করা হয়, এরপর তাকে খাবার খাওয়ানো হয় ক্যান্টিনে। খাবার খাওয়ার পরে আরেক দফা তাকে মারপিট করা হয়। মারপিট করার মানে এমন পৈশাচিক নির্যাতন করেছে তারা, যেটা আমরা তো আবরারের হত্যাকাণ্ডের সকল ফুটেজ দেখেছি বা তার হত্যা পরবর্তী এটাকেও হার মানিয়েছে একাধিক গুণ। আমাদের কাছে ফুটেজগুলো আছে, এগুলো আমরা মিডিয়াতেও দিয়ে দিয়েছি, থানাতেও দিয়েছি। তো এর পরবর্তীতে তাকে মেরে এখানে নিয়ে আসা হয় থানা থেকে থানা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা জানায় যে সে মৃত। এবং তার মানে অত্যাচারের বর্ণনা দেয় কিছু আংশিক, পুরো তো দেওয়া সম্ভব না। যেমন তার গোপন আঙ্গে স্টাম্প দিয়ে উপরজিপুর মারা মানে নন স্টপ আঘাত করা হয়েছে। একজন মানুষের গোপন আঙ্গ শরীরের সব থেকে সেন্সিটিভ জায়গা। এরপরে তার যে হাতের এবং পায়ের আঙ্গুল আছে সেগুলোতে রড দিয়ে নন স্টপ মারা হয়েছে, যেগুলো ফুটেজে যা আছে এই বর্ণনাটা আমি আপনাদেরকে দিচ্ছি। এরপর শরীরের পিছনে স্টেম দিয়ে রড দিয়ে মানে খুব বাজেভাবে মারা হয়েছে। পায়ে যখন মারতে মারতে পার মাংস যখন আলাদা হয়ে গেছে তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে। এরপর সে যখন সেন্সলেস হয়ে পড়ে যায় তাকে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর সে যখন এখান থেকে উঠে তখন এরা হাততালি দিয়েছে যে সে জীবিত হয়ে গেছে, তাকে আরও মারতে হবে। তারপর তারা আরও মেরে এরপরে নিয়ে আসে। এটা আর কি তারা স্টেটমেন্ট দিচ্ছে, মানে এই স্টেটমেন্ট তারাই দিচ্ছে, বাইরের কেউ না। এটা তাদেরই, তারা যেই করেছে 20 থেকে 30 জন তো ছিল, মানে আপনার মারপিট কম বেশি অনেকেই করেছে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা আছে কিভাবে করে তারা দাবি করছে আমরা তো আন্দোলন চলাকালীন ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি, আবার এই জন্য অনেকেই অনেকভাবে ছাত্রলীগ আছে। এখন এই হামলাটা সরাসরি আমরা ছাত্রলীগের হামলা বলতে পারবো না, কারণ এখানে সাধারণ শিক্ষার্থী মানে যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই তারাও আছে এবং ছাত্রলীগ আছে। এবং মাস্টার মাইন্ড হিসেবে যদি জালালকে ধরেন, সে কিন্তু ছাত্রলীগের উপবিজ্ঞান বিষয়ক পোস্টেড নেতা এবং তার সাথে সকল মানে আগে সাদ্দাম ইনান সহ তার ফুটেজ আছে এবং ছাত্রদের উপর হামলাকালীন সময় বহুত ফুটেজ আছে তার, সেটা ছাত্রলীগের। এটা নিয়ে তবে হ্যাঁ, এটাকে বলা যায় যে ঠান্ডা মাথায় মারতে মেরে ফেলা পর্যন্ত নিয়ে চলে গেছে। তো এটা ঠান্ডা মাথায় একটা মানে হত্যাকাণ্ড। এটাকে কোনোভাবে বলতে পারি না যে চোরকে আটক করে গণপিটুনি দিয়ে গেছে মরে গেছে, এমন না। চোরকে আটক করেছে, গণপিটুনি দেওয়া হয়েছে, তাকে খাবার খাওয়ানো হয়েছে, তাকে আবার মারা হয়েছে, সে সেন্সলেস হয়েছে, তাকে পানি দেওয়া হয়েছে, তাকে আবার মারা হয়েছে। এটা কখনো গণপিটুনি দেওয়া হতে পারে না। জ্ঞান ফিরে আসে তখন সবাই মানে পৈশাচিকের মতো উল্লাস করে উঠছে যে সে এই জ্ঞান ফিরেছে, সে সুস্থ আছে, তাকে আরো মারা যাবে। এভাবে মারতে মারতে পুরো আবরার স্টাইলে তাকে হত্যা করা হয়েছে। স্টাম্প দিয়ে, তারপর লোহার পাইপ দিয়ে, সবকিছু দিয়ে তাকে আবরার স্টাইলে হত্যা করা হয়েছে। এবং আপনারা যদি তার সেই নিহত ব্যক্তির শরীরটা দেখেন, আবরার ফাহাদকে যেভাবে পিটানো হয়েছে, তার শরীরের যে অবস্থা হয়েছে তারও সেই অবস্থায় হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমাদের কাছে ব্যাপারটা খুব খারাপ লাগছে। সারা দেশ থেকে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আত্মীয় তারা আমাদেরকে ফোন দিয়ে লজ্জা দিচ্ছে। তো সেই জায়গায় আমরা খুনিদেরকে ধরিয়ে দিতে বদ্ধপরিকর। এবং পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ হয়েছে। আরও এখানে ওরা যেটা বলতেছে যে এটা একটা গণদোলাই, কিন্তু আসলে এটা গণদোলাই না, এটা একটা হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড, মব জাস্টিস যেটাকে আমরা বলি। এখানে 15 থেকে 20 জন জড়িত আমাদের ধারণা। সবাই ফজলুল হক মুসলিম হলের নেতৃত্ব দিয়েছে জালাল, সে ভিতরে আছে, সে অ্যারেস্ট হয়েছে। এখানে আমরা এই প্রক্টর টিমের মাধ্যমে জানতে পেরেছি যে এখানে হচ্ছে 3 জন আছে আসামি, আর ভিতরে কজন আছেন জানি না। প্রক্টর টিমে হচ্ছে এফএইচ হল ব্লক করে ওখানে অভিযান চলতেছে কাকে ধরা যায়। হ্যাঁ, ছাত্রলীগের না, আমরা যাকে ধরেছি সে ছাত্রলীগের না, তবে এখানে জালাল ছেলেটা যে হচ্ছে ছাত্রলীগের সাবেক সম্পাদক ছিল, সে ভিতরে আছে, অ্যারেস্ট হয়েছে। এবং প্রত্যেকটা হলেই ছাত্রলীগের ছেলেরা মূলত একটা আপনার একটা টিম করে, একটা সিন্ডিকেটের মতো করে ওরা হচ্ছে হলগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। এর মধ্যে সায়েন্সের যে এফএইচ হল এবং এই শহীদুল্লাহ হল আর হচ্ছে আপনার এই কি বলে 21 হল। ছাত্রলীগ ক্যাম্পাসে নাই, তবে ছাত্রলীগের যারা প্রেতাত্মা তারা হচ্ছে